এই কি রে, কে কোথায় আছিস? বের হয়ে আয়, দেখ কারা এসেছে। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরাও আসে না। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরাও আসে না। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরাও আসে না। আমার মনটা পাথর জানি, আমার মনটা পাথর জানি, ভেঙে চুরে যায়। হায় হায় হায়। কি রে, আমাদের দুইজনের নাচ দেখে তুই এভাবে হাসছিস কেন? যা বাচ্চাটাকে নিয়ে আয়, একটু আশীর্বাদ করে দেই। আরে হ্যাঁ, একটু বেশি করে আনিস, আর বাচ্চার সাথে একটু তেলের বোতলও আনিস, একটু মালিশ করে দিব, মালিশ, বুঝছিস? মানে কি বাচ্চা? কিসের বাচ্চা? কার বাচ্চা? বাচ্চা পাইলে কোথায় তোমরা? ও মা গো, বাচ্চার কথা শুনে মনে যে আকাশ থেকে পড়তে শুনছস নাকি? হ্যাঁ, এই মাগি, কোন বাচ্চা বুঝছস না? কয়দিন আগে যেটারে ডেলিভারি করাইছস, তার ভিতর থেকে যেটা বাইরেছে সেই বাচ্চার কথাই কইতাছি। যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমাকে বাড়িতে তো কোনো বাচ্চা নাই। এই ভালো হবে না বলে দিচ্ছি, এমনি গরমে ঘেমে গেছি, আর মাথার উপরে রোদ, আমার কিন্তু আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। খবরদার বলে দিচ্ছি, এই শিউলি হিজড়ার সাথে মিথ্যা বলবি না, একদম 3 তালি দিয়ে দেব। এই মাগি, এই বাচ্চা কোথায় লুকিয়ে রাখছিস? শাড়ির নিচে টেনে বের করে নিব নাকি? এই কান খুলে শুনে রাখ, একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, 2000 টাকা, 7 কেজি চাউল, সরিষার তেল, সাথে বাচ্চাটাকে নিয়ে আয়। খবরদার দেরি করবি না, যদি দেরি হয় তাহলে কিন্তু টাকা ডাবল হতে থাকবে। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরাও আসে না। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরাও আসে না। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরা আসে না। কি রে, আমাদের কথা দিকে কোনো গুরুত্বই দিচ্ছিস না, তুই দিকে দাঁড়িয়ে আছিস, বাচ্চা আনিস না কেন? হ্যাঁ, এই বাচ্চা হওয়ানোর সময় তো হয়তো পারছিস, আর এখন আনতে এত কষ্ট লাগছে কেন? কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আয়। খবরদার, ভালো হবে না। বাচ্চা আনবি নাকি চল দুজন কাপড় তুলে দেখাবো? হ্যাঁ, এই খবরদার, সিসি এসব কি বলতেছেন আপনারা? কোন উল্টাপাল্টা কাজ করবেন না। তোর বাচ্চাকে আশীর্বাদ করতে আসছি, এটা তোর কাছে উল্টা পাল্টা মনে হচ্ছে? ঘরে ঢোক, বাচ্চা নিয়ে আয়, তা না হলে আমরাই কিন্তু ঢুকে যাবো। হ্যাঁ, দেখেন, আপনারা শান্ত হন। আমার মনে হয় আপনারা কোনো ভুল তথ্য নিয়ে এই বাড়িতে আইছেন। এই বাড়িতে বাচ্চা কাচ্চা আসবো কোথা থেকে? আমগো স্বামী তো অনেক আগেই মারা গেছে। এই তুই কে রে মাগি? হ্যাঁ, এই বাড়িতে বাচ্চা কাচ্চা নাই মানে? এই বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নাই, নাকি কোনো পুরুষের কোনো পুরুষত্বই নাই? আমাদের বাড়ির পুরুষরা কি আপনাদের মতো হিজড়া নাকি? আপনাদের দেখে তো মনে হইতেছে না আপনারা হিজড়া। আসেন তো চেক করি। তা মাগি তোরে দেখাইতেছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাইস না লো মাগি, যাইস না, পরে আবার তোর নামে শ্লীলতাহানির মামলা করে দিব। এই তুই তো কম নাটকবাজ না রে, শুরু থেকে আমাদের সাথে একদম নাটক করে যাচ্ছিস। হ্যাঁ, এই মাধবী, চল তো ঘরের ভিতরে যা, খুঁজে আসি। ঘরের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা নাই। যদি বাচ্চা কাচ্চা আসলেই থাকতো তাহলে আপনাকে এত কথা বলা লাগতো না। একটা বাচ্চা কাচ্চার জন্য তো কম চেষ্টা করলাম না, কিন্তু আল্লাহ তো দিল না, কি আর করার। তাছাড়া এখন তো আর কোনো সম্ভাবনাই নাই। আপনারা দয়া করে এখান থেকে চলে যান। চইলা যামু মানে? এই মাধবী, চল, তোর কথা শোনার কোনো দরকার নেই, নাটক বাজ, আমরা ভিতরে যাই, খুঁজে আসি। আয় আয়, তাড়াতাড়ি আয়। কি রে, কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, সারা ঘর খুঁজলাম তন্ন তন্ন করে, কোনো বাচ্চাই খুঁজে পেলাম না। এই সত্যি করে বল, এখানে নয়নতারা কার নাম? হ্যাঁ, আমি নয়নতারা। কি করবেন কোন? এই বাচ্চা কতদিন লুকিয়ে রাখবি বল? আমরা ঠিক কি খুঁজে বের করব, আর একবার যদি বাচ্চা খুঁজে পাই তখন কিন্তু তোদেরকে গুনে গুনে 20 গুণ টাকা দিতে হবে। কি বলিস রে? বু আপনারে কি কইলো? আমগো স্বামী অনেক আগেই মারা গেছে, আমগো কোনো সন্তান নাই, আর তাছাড়া হওয়ার সম্ভাবনাও নাই।
দয়া করে আপনারা যান এখান থেকে, যান। আরে সখী, তুমি তো দেখতে অনেক বেশি কিউট, চলো তোমার নিয়ে যাই। আরে ওরে নিয়ে কি হবে, ওর তো একটা নাগর ধরলে ভালো মজা হবে। আই চুপ থাক, আমরা কি এখানে নাগর ধরার ব্যবসা করতে আসছি? আমরা হলে বাচ্চা না চাইতে আসছি। এই সবাই রে বলে রাখতাছি, কান খুইলা শুইনা রাখো। হ্যাঁ, তোমাদের কথার উপর বিশ্বাস করে কিন্তু এখন চলে যাইতেছি। তোমরা বলছো বাচ্চা নাই, আমরা বিশ্বাস করলাম, কিন্তু কোনোভাবে যদি কোনোদিন প্রমাণ হয় যে এই বাড়িতে বাচ্চা আছে, হ্যাঁ, তাইলে কিন্তু খবর আছে। তখন কিন্তু এই শিউলি হিজড়ার রূপ পুরা পাল্টায় যাইবো একেবারে। এখন দেখতেছো যেমন তখন 3 তালি বাজাইয়া পুরা বাড়ি কিন্তু মাথায় তুলে নিমু, আর টাকা গুইনা গুইনা ডাবল 3 ডাবল নিমু। আয় মাধবী, চল চল। আয়। বাচ্চি না, কি মিথ্যা কথা! 2টা টাকার জন্য আমাদের বলে বাচ্চা হয়নি, বাচ্চা হয়নি। তারা মতি ভাই, আরে ভাবি আপনি, ওরে সর্বনাশ, কতদিন পরে যে আপনি আমার দোকানে পা রাখছেন, আমি কি যে খুশি হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না ভাবি। কি যে কন না মতি ভাই। আমি ঠিকই কইছি ভাবি, জানেন না আজ কয়েকটা দিন ধরে আপনার কথা ভাবতেছি। আপনি আইছেন, খুব ভালো হয়েছে ভাবি। আইসি কি আর এমনি মতি ভাই, আইসি তো দরকারে। আপনি তাড়াতাড়ি আমার 1 প্যাকেট দুধ, চিনি আর 1 প্যাকেট সেমাই দেন। সেগুলো দিচ্ছি। আপনি যেহেতু আমার দোকানে আসছেন, আমার দোকানের সবচেয়ে ভালো ভালো মাল আপনারা দিব, কোনো টেনশন নাই। তো ভাবি, এটা কথা কন্ত দেই। কি কথা? ভাবি, আপনার না কেমন যেন একটু অস্থির অস্থির লাগতেছে, কোনো সমস্যা? আরে না মতি ভাই, কোনো সমস্যা নাই, একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর কি। না না ভাবি, আপনার চেহারাটা দেখে খুব দুশ্চিন্তা মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কি যেন একটা নিয়ে ভাবনা চিন্তা করতেছেন, খুব টেনশন মনে হচ্ছে। না না, টেনশন করবো কেন? টেনশন করার মতো কিছু তো ঘটেই নাই। ভাবি পন্ত দেই, আপনার আমি কতদিন ধরে ছিলাম, আবু কালাম ভাই যেদিন থেকে আপনারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে সেই দিন থেকে আমি ছিলাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ভাবি, আপনার চোখ দেখলে আমি বুঝতে পারি আপনার মনের মধ্যে কি হচ্ছে, কি যেন একটা অস্থিরতা ভাব হচ্ছে। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে শেয়ার করেন তো, ঠিক আছে? আপনার আমি সুন্দর করে একটা দুধ চা বানায় দিচ্ছি, আপনি বৈশা বৈশা খাবেন আর মনের সব কথাগুলো আমার বলবেন, তাহলে দেখবেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, আপনার মেন্টালি প্রেশারটাও কমবে, শান্তিও পাবেন। কন কন ভাবি, আপনি অনেক শান্তি পাবেন। কন কন কন। আরে মতি ভাই, আপনি যেমনটা ভাবতেছেন তা না, তেমন কিছু ঘটে নাই। তবে ছোট্ট একটা ঘটনা ঘটছে, কিন্তু সেটা আপনারা কওয়া ঠিক হইব কিনা বুঝতে পারতেছি না। ভাবি, এইটা আপনি কেমন কথা বললেন? আপনার সাথে যে আমার পবিত্র একটা সম্পর্ক, সেই কথাটা আপনি ভুলে গেলেন? না মতি ভাই। ভাবি রে, খুব কষ্ট পাইলাম, কথাটা একদম কলিজায় লাগলো ভাবি। আচ্ছা আপনি কোন, আমি কি আপনার সুখে দুঃখে আপদে বিপদে আপনার পাশে থাকি নাই? হ্যাঁ, আপনি আমার এই কথাটা কইতে পারেন না ভাবি, কোন? অথচ আপনি এই সামান্য ব্যাপারটা আমার কাছে আপনি লুকাইতে চাইতেছেন। আমি তো আপনার ভালোর জন্য কথাটা শুনতে চাইছি। আপনি আপন ভাবতে পারলেন না ভাবি, আপনি আপন ভাবতে পারলেন না। আচ্ছা ঠিক আছে মতি ভাই, আমি কিন্তু কথাটা শুধুমাত্র আপনারে কইতেছি, দেখেন কাক পক্ষীও যেন টেন না পায়। মাথা খারাপ ভাবি, বললেন নাকি? আমি মতি, আমি বিশ্বস্ত মতি। আমি আমার কাছ থেকে পৃথিবীর একটা কাক পক্ষী কেন, পৃথিবীর একটা মশা মাছি পর্যন্ত জানতে পারবে না, বাংলাদেশের একটা লোকও জানতে পারবে না ভাবি। ভাবি খালি একটু কথাটা কন্ত দে, আমার একটু শান্তি দেন তো ভাবি, একটু শান্তি দেন তো ভাবি। আসলে হয়েছে কি, আমগো বাড়িতে না আজকে হিজড়া আইছিল বাচ্চা না চাইতে। কার বাচ্চা ভাবি? আরে আর কার, আমগো ছোট বউয়ের। হিজড়ারা হঠাৎ করে আইসা নাচানাচি শুরু করছে, তাই বাচ্চারে বাইরে নিয়ে আসো, বাচ্চারা দোয়া করে যায় আর আমগো বকশিস দাও। সে কি যে ভয়ানক কাণ্ড। আচ্ছা ভাবি, ছোট ভাবির বাচ্চা এলো কেমনে? আবু কালাম ভাই মরে গেছে সে কবে, বাচ্চাটা হইলো কেমনে কোনটা দেই ভাবি? আরে মতি ভাই, আপনার কি মাথা খারাপ? ছোট বউর বাচ্চা হইব কেমনে? আপনার ভাই যদি জীবিত থাকতো তাইলে না হয় একটা কথা ছিল, সে তো জীবিতই নাই, তাহলে তো এই কথার প্রশ্নই উঠে না। সম্ভাবনার কথাটা উড়াই দিয়েন না ভাবি। আপনার মতো সবাই এত সহজ সরল মানুষ না, সবাই এত অমায়িক মানুষ না। কার মধ্যে যে কি আছে, কখন যে কি ঘটে, এটা বোঝা বড় দায় ভাবি, বুঝতে পারছেন? হ্যাঁ সেটা বুঝতে পারছি।
এখন সদাইগুলো তাড়াতাড়ি দাও, বাড়িতে যাওয়া লাগবে, অনেক দেরি হয়ে গেছে। ভাবি ভাবি মনে হয় আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করতেছে। তা না হলে পারে হিজড়া কোনো সত্য ঘটনা না জানে কারোর বাড়ির পর কোনোদিন যায় না। সন্তান ভূমিষ্ঠ না হলেও আমার মনে হয় ছোট বউয়ের পেটের মধ্যে বাচ্চা আছে সেই খবর শুনছে। তা না হলে হিজড়া আসার কথা না। এই তথ্য আমাকে খুঁজে বার করতেই হবে। বাবা রে বাবা, মানুষজন আছে আমার নাকি বাচ্চা হইছে, এটা আবার হিজড়া গো কইছে। হিজড়া আবার নাচতে নাচতে আইয়া পড়ছে আমার বাচ্চা দাহনে লেগে। আরে বাবা, আমার বাচ্চা হইছে আমি জানি না। বরা পূর্ণিমায় নদীর পানি যেমন গর্জন দিয়ে ওঠে, নয়নতারারে দেখলে কেমন জানি আমার বুকের ভিতরে শিহরণ জাগে। বস, আপনার বুকের ভিতর কি চিনচিনও করে? আর চিনচিন করে মানে বেটা 24 ঘন্টা আমার ভিতরে চিনচিন করতেই থাকে। তাইলে তো বস আপনি পড়ে গেছেন, আমি শিওর। এই আমি পয়রা গেছি মানে তুই আমার লোক মস্কারি করস? এমন এক লাত্তি দিব না একদম 36 শ্বাস দৌড়ে গিয়া পড়বি। বস, আপনার চোখ দেখে আমি 100% বুঝতে পারছি যে আপনি আবু কালামের 3 নম্বর স্ত্রী নয়নতারার সাথে। এই ম্যাডাম গো। বস, এখন থেকে আমি নয়নতারাকে ম্যাডামই বলবো, কিন্তু বস মালটা কিন্তু একদম সেই লেভেলের। তোর সাহস করতে বড় ফল কত জান দিগা। দেখছেন কি পেঁচটা পেঁচায়? সমস্যা নাই, আপনি থাকলেও পেঁচায়। সব ঠিক হয়ে যাবে। কিরে দাঁড়াইলি কে? উস্তাদ ওই দেখেন আইতাছে। তুমি হারামজাদা আমার চাইতে 10 আঙ্গুল বেশি দেখো সবসময়। আপনার সাথে থাকতে থাকতে তো আমি একটু বেশি বুঝি, বেশি দেখি আর কি। যা, ওদিকে যা, কথা বল যা। যা। কই গেছিলা ফুলজান বিবি? মতিবের দোকানে গেছিলাম চাচা, একটু কাজ ছিল। তোমারে দেখলে খুব মায়া লাগে ফুলজান। কেন? দুধে আলতা গায়ের বরণ তোমার, অথচ অনাদরে দিন দিন কেমন জানি মলিন হয়ে যাইতেছো। চারা গাছে যেমন পানি না দিলে আর সূর্যের আলো না পড়লে ফ্যাকাইসা হয়ে যায়, তোমার ওই রকম কিরম জানি ফ্যাকাইসা ফ্যাকাইসা লাগে। আপনার চোখে ডাক্তার দেখানো দরকার চাচা। মানুষ তোকে আমি আরো মোটা তাজা হইতেছি, আর আপনি কোন আমার অবস্থা নাকি খারাপ? অবশ্য আপনার বাতিজা মরে যাওয়ার পর থেকে মানসিক ভাবে একটু খারাপ আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। বদলানোর সুযোগ আছে তো না? মানে তোমার মানসিক অবস্থার কথা কইতেছি। মানে? শোনো ফুলজান, পৃথিবীতে সব কিছু বদলায়, ঋতু বদলায়, রং বদলায়, মানুষের মনও বদলায়। খালি তোমার এই বদলাইতে দেখতেছি না। তুমি চাইলে কিন্তু তোমারে বদলায় নিতে পারো। নিজেরে আবদ্ধ করে আর কতদিন রাখবা? তোমার জন্য এই পুরো আকাশটা খালি হয়ে পড়ে আছে। নিজের উড়ন্ত পাখির মতো উড়াও। আমি এমনিই ভালো আছি, বেশি উড়াউড়ি করলে ডানা ভেঙে নিচে পড়ে যাওয়ার ভয় থাকে শ্বশুর চাচা। তা অবশ্য ঠিক বলছো, কিন্তু ডানা ভেঙে পড়ার ভয়ে কি আর উড়াল শেখা যাইব না? উচিত, শেখা উচিত। ভাতিজা নাই বলে তোমার সরাসরি কথাটা বলতেছি, নাইলে হয়তো বলতাম না। এই যে ভাতিজা নাই, তোমার জন্য কিন্তু খুব কষ্ট হয়। আসলে তোমার জীবন তো এইভাবে থাইমা থাকতে পারে না। থাইমা থাকা জীবনে যে গতি আনতে পারবো সে তো আর নাই। তুমি চাইলে এই গতি আমি ফিরাই আনতে পারি, রাজরানীর মতো করে রাখবো। খালি মুখটা ফসকা একবার হ্যাঁ কও, বাকিটা আমি সামলায় নিব।
আপনার ভাতিজা মরে যাবার আগে আমারে কিন্তু অনেকবার সতর্ক করে দিয়ে গেছে। কি বলছিল? কইছে নেরি কুত্তা স্বভাবের শ্বশুর চাচা থেকে আমি যেন দূরে থাকি। আরো একটা কথা কইছে। কি বলছে? কইছিল রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের জুতা হাতে করে হাঁটতে, ওই যে নেরি কুত্তাগুলো যখন আশপাশ দিয়ে গুড়গুড় করে না তখন জুতা দিয়ে মারতে। বস ভালোই তো জমাই ফেলছিলেন মনে হয়। কেমন আছো নয়নতারা? আসসালামু আলাইকুম চাচা। ভালো নাই গো, ভালো থার উপায় আছে ছোট চাচা, আমনে কোন? এইটা কোন তুমি কথা কইলা? হ্যাঁ ঠিকই কইতাছি। আজকাল এমন দিন পড়ছে, আপনি ভালো থাকার চেষ্টা করলো আশেপাশে মানুষ আপনার ভালো থাকতে দিব না। হ্যাঁ এইটা অবশ্য ঠিক কইছো, তয় তোমার মুখে কিন্তু চাচা ডাক শুনতে আমার ভালো লাগে না। তুমি অল্প বয়সের একটা মাইয়া, মাশাল্লাহ আমিও কিন্তু দেখতে শুনতে ইয়াং আছি। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, ভালোবাসা আমাকে নাম ধরেও ডাকতে পারো, তাতে আমি কোনো মাইন্ড করবো না। কি এটা আপনি কি কইতাছেন? আপনি সম্পর্কে লাগে না আমার ছোট চাচা, আপনার নাম ধরে ডাকবো আমি? থাকবো ওইসব কথা, থাকেন আমি যাই। যাবা কেন নয়নতারা, কোনো সমস্যা? ও সমস্যা তো একটা হইছি, সমস্যা সৃষ্টি করার মানুষ কি আশেপাশে কম আছে? আপনি কোন? কেন, কি হইছে? কি হয় না হেডা কোন? আজকে আমগো বাড়িতে হিজড়া আইছিল, আইয়া কয় আমার নাকি বাচ্চা হইছে। এমন বাচ্চা আমি নিজেই চোখে দেখিনি। তোমার বাচ্চা? হ, আমার নাকি বাচ্চা হইছে। এই খবর যে হ্যাঁ কে দিছে আল্লাহই ভালো জানে। আইয়া কইতাছে চাল ডাল টাকা পয়সা যা আছে সব দিতে, নাচা নাচা কইতাছে বাচ্চাটার সামনে লয়ে আইতে। কও কি, এত সাংঘাতিক ব্যাপার? জি শুধু সাংঘাতিক, ঘরের ভিতরে যারা আছিল এই হিজড়া কথা শুন না সবাই কাঁপাকাঁপি শুরু করে দিছে। হ্যাঁ মানুষে দুই চার কথা কই কই, ওইটা তুমি কানে দিও না। আপনি কোন? আপনাকে ভাতিজা আমার স্বামী মইরা গেছে কতদিন হয়েছে, এখন কি আর বাচ্চা অনেক উপায় আছে? তারপরও কই থেকে মানুষজন আইসে এইসব কথা কইয়া আমগো পরিবারটা নষ্ট করতেছে। শোনো নয়নতারা, মানুষে দুই চারটা কথা কইবই, ওইটা কানে দেওয়া যাইবো? আর বাচ্চা হইব না দেখা কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। না কষ্ট পাইতাছি না, কষ্ট পাই আর কি হইব? কপালে যা লেখা আছে সেটা কি আর বদলাইতে পারুম কোন? কপালের লেখাও খণ্ডানো যায়, তবে তার জন্য নিজের কিছু উদ্যোগ নিতে হয় নয়নতারা। তুমি এখনো সদ্য গোলাপের মতনই তরতাজা, তুমি চাইলে তোমাকে গড়ে নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। তুমি চাইলে তোমার সব ধরনের দায়িত্ব আমি নিতে চাই নয়নতারা। তোমার বরণ পোষণ থেকে শুরু করে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা গয়না কি লাগবে তোমার সব আমি তোমারে দিব। আপনি কি কইতাছেন এসব? নয়নতারা, আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমাকে সবকিছু দিব, কোনো কিছু অভাব থাকবে না তোমার জীবনে। বস সুন্দর, আমার কিন্তু বস সব কিছু বস। আচ্ছা ফাউল কোথা কারাই। খালা, ও খালা, এদিকে আসো, এদিকে আসো, আরে এদিকে আসো, আসো 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 আসো, বসো। শরীরটা ভালো না রে মতি, রাতের বেলা কথা কওয়ার সুযোগ নাই। আরে খালা, তোমার জন্য স্পেশাল করে একটা দুধ চা বানায় দেবো না, তুমি বসো তো, বসো। না রে, দুধ চা খাইয়া পেট নষ্ট করুম না। কি কবি আগে ক। খালা, ঘটনা তো এটা ঘটছে, জানো না কি? কি হইছে? তোর বউ পুয়াতে হইছে নাকি? এই তো এই তো, এই যে একটা খোঁচা মারা কথা গেল, তুমি যে জানো ওই গাছে কোনোদিন ফল ধরবে না, জানিয়ে শুনে কেন কাটা গেল না, সেটা দিলে খালা। তাইলে হইছেটা কি? না ঘুরাইয়া পেঁচাইয়া সরাসরি ক। আরে শোনো, আবু কালামের ছোট বউ আছে না, আর তো বাচ্চা হইছে। কি কসমতি? আবু কালাম বাইসা থাকতে বাচ্চা হইতে পারলো না, আর মইরা যাওনের পরে ছোট বউর বাচ্চা হইল। মতিরে, রহস্যের গন্ধ পাইতাছি, রহস্যের গন্ধ। খালি রহস্য না, এ বিরাট রহস্য খালা। এই রহস্য উদ্ঘাটন করার জন্য
একেবারে চুল ছিঁড়াটা তদন্ত করা লাগবে, বুঝতে পারিছো? ঠিক কথা কইছস মতি। ভাবি যেহেতু কইছে যে তাদের বাড়িতে বাচ্চা আইব কেমন, যেহেতু স্বামী নাই, কিন্তু আমার কথা হইলো হিজড়ারা সঠিক তথ্য না পাইয়া তো বাড়ির পর বাচ্চা না চাইতে আসে নাই। তোর কি ধারণা বাচ্চা কি সত্যি হইছে? আমার ধারণা বাচ্চা হইছে, আর যদি নাও হইয়া থাকি পেটের মধ্যে বাচ্চা আছে, তা না হলেও হিজড়ারা এই যে বাচ্চা না চাইতে আইছে এই খবর অ্যাডভান্স শুনিয়ে যায়নি তারপরে আইছে। তাইলে তো তদন্ত করতেই হয়। ঠিক আছে, আমি কাল তরে একটা প্রাথমিক তদন্ত কইরা রিপোর্ট দেব। এই জন্যই তো তোমার ডাকছি খালা, তুমি আগামীকালকে ওই বাড়িতে যাইয়া ফুসলাইয়া অনুনয় বিনয় বুঝে যেমনি পারো সুন্দর একটা রিপোর্ট আমার হাতে দাও, বুঝতে পারছো? ফুলদান, ও ফুলদান, কই রে ফুলদান? ও ফুলদান। আরে খালা, তুমি কই আছিলা এতদিন? তোমার তো কোনো খবরই নাই। মারে মনটায় তো চায় মায়াডারে আই একটু দেখা যায়, কিন্তু শরীরে তো কুলায় না রে মা। কি করবো কো, বয়স হয়েছে তো, ইচ্ছা থাকলেও আইতে পারি না। হয়েছে খালা, তুমি আর তোমার অজুহাত। তোর কাছে এক ফোঁটাও মিথ্যা কথা কইতাছি না রে মা। আচ্ছা, তগো ছোট বউকো, হ্যাঁ কি বাপের বাড়ি গেছে? আরে না, বাপের বাড়ি যাবো কেন, ঘরেই আছে। মারে তোর একটা কথা জিগামু, সত্যি করে কথাটা কবি তো? কি কথা জানতে চাও খালা, সেটা কও। তগো ছোট বউর যে বিয়ার আগে একটা পোলার লগে সম্পর্ক আছিল, বিয়ার পরেও তো মাঝে মাঝে আইতো, এখনো কি এই পোলাটার লগে সম্পর্ক আছে? আরে না, ওর সাথে যোগাযোগ থাকবো কেন? তা হঠাৎ এই কথা জিগে লাগে? মারে মায়ের মন তো আগে থেকে মেলা কিছু জানান দেয়। আমি তোর একটা কথা কমু, কথাটা আবার খারাপ মনে নিস না। আচ্ছা ঠিক আছে, তুমি কি করবে সেটা কও। ছোট বউর যে বয়স, এই বয়সে স্বামী ছাড়া একটা মেয়ে মানুষ বাদুর মেশা কুত্তার লাইন, পুরুষ মানুষ দেখলেই ঝাঁপায় পড়তে চায়। ছোট বউর দিকে একটু নজর রাখিস, সবাই তো আর তোর মতো না। না খালা, যত কিছুই কও, নয়নতারার মধ্যে কিন্তু আমি এরকম কোনো স্বভাব দেখিনি। পুরুষ মানুষ দেখলেই যে ঝাঁপায়া পড়ে, ওই ধরনের মাইয়া নয়নতারা না। তাইলে তো ভালোই। হ্যাঁ, কেন, মজিদ ভাই তো আমগো বাড়িতেই থাকে। নয়নতারার যদি এই ধরনের কোনো সমস্যা থাকতো তাহলে তো এটা আমার চোখেই পড়তো। কি কস, তোর মজিদ ভাই তগো বাড়িতে থাকে? হ্যাঁ, এত মেলা দিন ধরে এই বাড়িতেই থাকে। আস্তাগফিরুল্লাহ। ফুলজান, নয়নতারা কি পোয়াতি? আরে না, ও দিতে যাবে কেন, মনে হয় বদলজন হয়েছে। আমারে বুঝাইস না, আমি 7-7টা পোলাপাইনের মা হইছি। কোনটা পোয়াতির বমি আর কোনটা বদ হজমের বমি, এটা আমি ভালো করেই বুঝি। তোর কপালে মেলা কষ্ট আছে রে মা, এই বাড়ির ভাত মনে হয় তোর কপালে আর বেশি দিন নাই। আমি এখন যাই রে মা, তোর মুখটা দেখলে বুকের ভিতরটা ধরফর করে। কি সুন্দর মায়া ভরা মুখটা রে মা। এসব তুমি কি কইতেছো খালা? আমার কপালে সুখ নাই, এই বাড়িতে আমার পেটে ভাত নাই, এসব তুমি কি কইতেছো? শোন, আমার মনে হয় ছোট বউ সত্যি সত্যি পোয়াতি হয়েছে, আর এই ঘটনা তোর বড় ভাই মুজিবই ঘটাইছে। শোন, মুজিব আর নয়নতারা ষড়যন্ত্র কইরাই এই বাচ্চা পয়দা করার বুদ্ধি করছে। এক সময় দেখবি যে বাড়ি সহ সম্পত্তি সব তাগো নামে কইরা নিয়ে তোর এই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিছে। কথাটা মিলাই দিস। আমি নিজের কানে শুনছি, ওই ভিক্ষা করা মহিলা
বরাবরে কইতেছিল আপা নাকি পোয়াতি। শুনছেন তো এবার ভাইজান, এই বুড়া মহিলা আইয়া যে এইসব কথা কইলো, এমন একটা কথা শোনার পরে আপনার দরকার ছিল না হ্যাঁ ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও? হুজানের বুদ্ধি শুদ্ধি দিন দিন কমে যাইতেছি নাকি? হ্যাঁ দাঁড়াও, ও আসুক, ওর সাথে আমি কথা বলতেছি। ওই যে ফুলজান চলে আসছে। এই তোর সাথে জরুরি কথা আছে। তোমার সাথে আমি পরে কথা কইছি ভাইজান, আগে আমার নয়নতারার সাথে কথা কইতে দাও। নয়নতারা, তুই আমারে সত্যি সত্যি ক, তুই কি আসলেই পোয়াতি? বউ তোমার কি মাথাটা ঠিক আছে? তুমি কি কইতাছ উল্লাপাল্টা এইসব কথা? দেখছেন ভাইজান, আপনি দেখছেন বুয়েডি কি কয়? আচ্ছা কত এইসব কথা তোর কানে কে ঢুকাইছে? ওই বুইরা বেটি না? কে ঢুকাইবো? আমার মনে হলো তাই জিজ্ঞেস করতেছি। না বড় আপা, আমি নিজের চোখে নিজের কানে শুনছি। এগুলো ওই ভিক্ষা করা মহিলাই কইছিল আপনারে। আপার বমি করার ধরন দেখে নাকি আপারে পোয়াতি লাগতেছিল। আচ্ছা ওই মহিলা যখন এই বাড়িতে এসে এত নোংরা বাজে কথা বলে, কার ধরে বাইর করে দিতে পারো না? না জানি কোথায় কি করে বেড়াইতেছে, আর তোমরা এগুলো হা করে গিলতেছো। সে তো খারাপ কিছু বলে নাই, খালি বলছে যে নয়নতারার মতো স্বামী ছাড়া মহিলারা ভাদ্র মাসের কুত্তার মতো হয়ে যায়। পুরুষ মানুষ দেখলে তাকে মাথা ঠিক থাকে না। সে তো খারাপ কিছু কয় নাই, সে তো আমারে সতর্ক করছে। এমন একটা কথা কয়ে গেল তোমারে, তোমার একটু খারাপ লাগলো না বুবু? খারাপ মনে হইব কেন? খালা কি তোর খারাপ চায় নাকি? তোর মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে রে। তোর ডাক্তার দেখানো খুব জরুরি হয়ে পড়ছে। তুমি নয়নতারার পক্ষ নিয়ে আমারে ধমকাইতেছো কেন ভাইজান? এখন তো আমার তোমারও ভয় লাগতেছে। ভাইজান, এই কুটনি বুড়ি তো ভিক্ষা করার নাম দিয়া জায়গায় জায়গায় গিয়ে কুটনামি করে বেড়ায়। আর এইদিকে যে বুড় পেট পাতলা, সবাইরে যদি কইয়া বেড়ায়, কি একটা অবস্থা হইব আপনি বুঝতেছেন? এই পাগলের নিয়ে কি যে করবো বুঝতে পারতেছি। মতি রে, ও মতি, মতি, শোন, ঘটনা তো সত্যি সত্যি ঘটে গেছে। সত্যি সত্যি ঘটিছে নাকি? ওরে পাগল, খালি প্রমাণ, একেবারে হাতে নাতে ধরার মতো প্রমাণ। তাইলে তো তদন্ত সঠিক হয়েছে বলে ধরাই যায় নাকি কাউ খালা? 100% সঠিক। মনে করছে এই তদন্তে কোনো ঝামেলাই নাই, আরে নিজের চোখে দেখাইছি নয়নতারা করে বমি করতেছে। কি মজা রে, বাম্পার বাম্পার। তাইলে তো মতির ধারণে 100 মিলেই গেল। দেখছো খালা, কইছিলাম না বাচ্চা যদি ভূমিষ্ঠ নাও হয় অন্তত পেট পর্যন্ত তো চলে আসছে। কথা মিলছে না খালা? পুরাটাই মিলছে রে মতি, কিন্তু আরো যে খবর আছে সেটা শুনবি না? একেবারে টাটকা খবর। আরে কও না তো দেরি করতেছো কেন? এই টাটকা খবর শোনার জন্য আমার হাত পা উঠি করতেছে খালা। কি কারণে তুমি এর মধ্যে দেরি করতেছো? কত দেই তাড়াতাড়ি। আর শোন, ওই যে ফুলজানের বড় ভাই মজিদ, এ তো মেলা দিন ধরে এই বাড়িতে থাকতেছে। কও কি খালা? অথচ আমরা কেউ কিছু জানিনি। শোন, আমার তো মনে হইতাছে এই যে নয়নতারা আর মজিদ মিয়ার ভিতরে কিছু চলতেছে। তার ফসল হইল গিয়া ওই পেটে বাচ্চা। তাইলে তো দিয়ে মিলেই গেল খালা। ও খালা বুঝিছি, এদিকে আসো। আরে সরো দোকান বন্ধ। আরে তুই দোকান বন্ধ করে কই যাবি? আগে মেম্বার সাহেবের কাছে জানাইতে হইব না? মেম্বারের কাছে তো যাচ্ছি, তোমারে কি আর বলা লাগবে? পাগল নাকি আমি? মেম্বার সাহেব কোনে গেল? আমার থাক, আমি আসতেছি। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার পায়ে বিরাট উপকার হয়েছে ভাই। কি হইছে? শান্ত হ, তা হাঁপাইতেছিস কি লিগা? ভাই এই গ্রামে বিচক্ষণ একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেই খবর কি আপনি জানেন? হ্যাঁ, আপনি একজন প্রতিনিধি হিসাবে আপনার এই সব খবরের তথ্যগুলো আপনার জানার দরকার আছে না? এই মাথা মোটা কথা পেঁচাইস না, যা কবি সরাসরি ক। ভাই আবু কালামের বাড়ি বিরাট এক। থাম, আবু কালামের বাড়ির কোনো খবর তুই আমারে দিবি না। এর আগে বেশ কয়েকটা খবর দিছস, মানুষের কাছে আমি অপমান হয়েছি। সাবধান, এই খবর আমার দিতে আইবি না, যা। ভাই এই খবর সে সাধারণ খবর না, আবু কালামের ছোট বউ অলরেডি আপনার একদম কানের গোড়ায় মারমু একটা, একই কথা বারবার কইতেছিস। তুই আমার চোখের সামনে থেকে যা। ভাই আপনি আমার খবরটা শোনেন, আমার খবরটা শুনলি উত্তেজনায় অলরেডি আপনি লাফ দিয়ে উঠবেন ভাই। তোর কোনো কথা আমি শুনবো না, 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে যাবি, যা। ঠিক আছে, আপনি যেহেতু খবর শুনবেন না, আপনার তো জোর করে খবরটা শোনানো যাবে না, আমি তাইলে চলে আসছি। আচ্ছা যা,
যাইতেছি কারণ আবু কালামের 3 নাম্বার বউ যে প্রেগনেন্ট হয়েছে খবর তো এদিকে 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 কি কইলি প্রেগনেন্ট হয়েছে মানে তার পেটে অলরেডি বাচ্চা হয়েছে ওয়াক ওয়াক করে বমি করতেছে তা আমার দুনিয়া ভাসাচ্ছে। তোর কি আমারে বলদ মনে হয়? হ্যাঁ, আবু কালাম মারা গেছে কতদিন আগে, এখন ওর বউ প্রেগনেন্ট, ফাইজলামি করস? এখন বাচ্চা হইব কেমনে মসজিদের বউ? ভাই সেই জন্য তো প্রসেস একটা বাইর করিয়া লইছি, তাছাড়া বাচ্চা কাচ্চা বাতাসে তো আর আসে নাই। এরপরে আরেকটা ঘটনা শোনেন, ওই যে বড় বউ ফুলজান আছে না, ফুলজানের ভাই মজিদ দীর্ঘদিন ধরে এই বাড়ি থাকতেছে, বুঝছেন? বললাম গো মাটাম গো, অথচ গোল দিয়ে যাবে অন্যজন, ঘটনা তো খুব সাংঘাতিক। সেই জন্যই তো আপনার কথাটা জানাইতে এসেছি। এই পিচ্ছে এদিকে এসো। কি হয়েছে? দেখতে তো সুস্থ সবল মনে হইতেছে, তাহলে পাগলের মতন প্রলাপ বকতেছেন কেন? পাগলের প্রলাপ মানে? পিচ্ছি মানুষ কত কম বলবা? কিছুক্ষণ আগে পাগলের মতো ভাবতেছিলাম, আপনি তো আসলে একটা পাগল। মানে? আমারে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি মনে হয়? আপু কেমন আছো? তোমার আপু একটু ডাক দাও তো। বিশেষ কোনো দরকার আমাকে বলা যায় না? তোমার আপুর সাথে আমার সরাসরি কথা বলতে হবে, তুমি ছোট মানুষ, এসব বুঝবা না। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। আপা, আপা এদিকে আসো তো। আরে কি হয়েছে, ডাক্তারছস কেন? তাড়াতাড়ি আসো, দেখো তোমার সাথে কথা বলবো। এমা আপনারা এত রাত্রে? যা এক সময় বলতেই হইব তা তো আর লুকায়া লাভ নাই, তাই তোমার সাথে একটু কথা বলতে আসছি আর তোমার জানান দিতে আসছি যে আমারে বিয়ে করলে তুমি কতটা ভালো থাকবে। মানে? এই লিস্টটা কইরে পুরো লিস্ট ধরে বলবি, একটাও যাতে বাদ না যায়, ঠিক আছে? 12 একর জমি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, 3টা গরুর খামার, বড়ি বড়ি গোল্ড, মাছের চাষের 9টা পুকুর, 4টা ফলের বাগান। এই সবগুলোর মালিক কে হবে বলো তো নয়নতারা? কে? তুমি। কি আমি? এছাড়াও আপনি হইবেন অত্র এলাকার মেম্বার, ভবিষ্যৎ চেয়ারম্যানের বউ, আরো পাচ্ছেন বিভিন্ন দেশে ভ্রমণের সুবিধা। এবার বলো নয়নতারা, তুমি আমাকে বিয়ে করতে রাজি? দেখেন, আমার পক্ষে আপনার বিয়ে করা সম্ভব না, শুধু এখন কেন, ভবিষ্যতেও করা সম্ভব না। আপনারা আইসেন না। আপনার এত টাকা পয়সা, আপনি ভবিষ্যৎ চেয়ারম্যান হইবেন, তাহলে আপনার রুচিবোধ এত খারাপ কেন? মানে? বিবাহিত মায়া না খুঁজা বয়স কম অবিবাহিত এমন মেয়ে খুঁজেন, তাহলে তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। এই পারুল, এই কি করতেছস এখনো? আসি আপু। যেমনেই হোক এইবার একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এর আগের বার মেম্বার সাহেব গ্রামের সবার সামনে যেমনি অপমান করছে, এইবার আর অপমান করার কোনো সুযোগই নেই। এমন একটা প্রমাণ আমার হাতে আছে যা অস্বীকার করতেই পারবে না। হ্যাঁ, কথাটা ঠিকই কইছিস, মুখের কথা না হয় অস্বীকার করলো, কিন্তু নয়নতারার পেটে যে বাচ্চা, সেই কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। হ্যাঁ খালা, খেলা এইবারই জমবে। আরে খালা, তুমি এখানে? আরে মা, তোকে বাড়ির দিকেই যাইতেছিলাম, তোর কথাটা মনে পড়া বুকের ভিতরে কেমন মুসুর মাইরা উঠলো, পরে মাথাটা ঘুরা গেল, মতি আই নাই বেঞ্চে বহাইলো রে মা। কি খালা? ঠিকই কইছে খালা, আপনারে নিয়ে এত চিন্তা ভাবনা করে, কিসের জন্য করে এইটাই বুঝিনি। কয় কিভাবে জানেন? কি কয়? কয় আপনি নাকি তার মেয়ের মতো, আর সেই কারণে আপনারে নিয়ে নাকি চিন্তা না করতে চাইলেও তারপরও হাজারটা চিন্তা মাথার মধ্যে গিজ 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 করতে থাকে। আমারে নিয়ে তুমি এত চিন্তা করো কেন খালা?
শুনছস মতি, ওই বলদামে আই কি কয়, চোখের সামনে এত বড় একটা ক্ষতি হয়ে যাইতেছে, তারপরে কয় আমি ওরে নিয়ে চিন্তা করি কেন। ঠিকই তো, খালা তো ঠিক কথাই কইছে। আপনার এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, আপনি কিভাবে ঠিকঠাক ভাবে স্থির হয়ে বসে আছেন কোন তো দেখি ভাবি। শোন, এখন তো নয়নতারার পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চা তো আর সারা জীবন পেটের মধ্যে থাকবো না, কয়দিন পরে দুনিয়ার মুখ দেখবো। তখন যদি নয়নতারা আর মজিদ মিয়া মিল্লা তোর এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেয়, তখন কি করবি? আরে মজিদ ভাই আমার এই বাড়ি থেকে বাইর করবো কেন? সে তো আমার ভাই। মজিদ তোর ভাই হইয়া এই বাড়িতে ঢুকছে, কিন্তু নয়নতারার যখন বাচ্চা হইব তখন আর ভাই থাকবো না। নয়নতারার বাচ্চার বাপের পরিচয় দিয়া তোর এই বাড়ির থেকে বাইর করে দিব। খালা কিন্তু কথা খারাপ কয় না ভাবি, এই দুনিয়ার মানুষ না বহুত স্বার্থপর, অনেক স্বার্থপর। একদিন এই ভাইরে তার বিপদের সময় আপনি বাড়িতে ঠাই দিছিলেন, অথচ আজকে দেখেন আপনারে বাড়ির থেকে বাইর করার জন্য সে কত আয়োজন করতেছে। সেইটা অবশ্য আমি ভাবছি। গতকাল ভাইজান নয়নতারার পক্ষ নিয়ে আমারে অনেক ধমকাইছে। তার চাল চলন, কথাবার্তা আমার কাছে কেমন জানি অচেনা মনে হইতেছে। তাইলেই বুঝ এই মাজু খালা তোরে এমনি এমনি চিন্তা করে না রে মা। আমি তোরে পেটে ধরি নাই ঠিক আছে, কিন্তু তোরে আমি নিজের মায়ের চেয়ে কম কিছু মনে করি না রে মা। সেইটা তো খালা আমি জানি, কিন্তু আমি এখন কি করব সেটাই তো ভাবতেছি। শোন, এখন তোর অধিকার নিয়ে বাইসা থাকার একটা উপায় আছে। কি উপায় খালা? শোন, তোর বড় ভাই মজিদ আর নয়নতারার সম্পর্কের কথা মেম্বারে সরাসরি খুইলা কবি। মেম্বারে বললে কি কাজ হইব? অবশ্যই কাজ হইব ভাবি। এই বিপদের থেকে উদ্ধার আর একমাত্র উপায় হচ্ছে মেম্বারশিপ। আপনি খালি মেম্বার সাহেবরে যে কইবেন যে নয়নতারার পেটে আপনার ভাই মজিদের বাচ্চা, এই কথা আবার সে জায়গা যায় কইয়ে দিয়েন না যে আপনার আমরা শিখাই দিচ্ছি, তাহলে আবার পরিবেশটা গুলা হয়ে যাবে নাকি কও খালা? আপনি কোন ভাইজান? যে পরিবারে পুরুষ মানুষ নাই, সেই পরিবারে মহিলাকে কত কিছু সহ্য করা লাগে। তুমি ঠিকই কইছো বল, কি করবা কও? আমগো সমাজ ব্যবস্থাটা এরকম, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। তার জন্য তো পুরুষ না থাকাটা একটা পরিবারের জন্য অনেক বড় বোঝা, কষ্টকর। হ্যাঁ ভাইজান, ঠিকই কইছে। আপনি দেখতেছেন না একদল মানুষ কিরকম গুজব রড়াইতেছে, আর একদল মানুষে তো কইতেছে না চাইতে নাকি পেটে বাচ্চা এসে পড়ছে। আপনি আমার বড় ভাই, আপনারে কি কম লজ্জার কথা। ভাইজান, রাস্তাঘাটে এনে হেনে যেহানি যাই ওইহানি মেম্বার সাহেব আমারে দেখলে উল্টা পাল্টা কথা কয়। আপনি কোন এত কিছু সহ্য করে কি বাচ্চা থাম যায়? তোমার কষ্টটা আমি বুঝি কই। আমার নিজের ছোট বোন ফুলজান, সেও তো একই কষ্ট ভোগ করতেছে। আজকে যদি ওর একটা বাচ্চা থাকতো তাহলে ওর জীবনটা এরকম হইতো না। আপনি শুধু নিজের বোনের কষ্টটাই বুঝলেন, আমি আপনার বোন না? আপনি আমার কষ্টটা একবারও দেখলেন না? ভাইজান, আজকে যদি আমার পেটে একটা বাচ্চা থাকতো আপনি কি খুশি হইতেন না? আরে খুশি হইতাম, অনেক খুশি হইতাম। আরে তোমার পেটের বাচ্চা তো আমারই বাচ্চা। তার মানে ওই মাজু খালা আর মতি ভাই যা বলছে তাই ঠিক? নয়নতারার পেটে যে বাচ্চা, সে বাচ্চা তোমার বাচ্চা? সি ভাইজান সি! আরে কি বলতেছিস তুই? মাথা ঠিক আছে? আমি ঠিকই কইতেছি। আমি নিজের কানে শুনছি যে তুমি কইতেছিলা তোমার পেটের বাচ্চা মানে আমার বাচ্চা। চুপ কর ফুলজান। তুমি ভুল করতেছো বউ। ভাইজান তো এমন কোনো কথাই কয় নাই। তুই চুপ থাক। তোরে আমি আমার নিজের ছোট বোনের মতো ভাবতাম, আর তুই কি না এত বড় সর্বনাশ করলি। আর তোমার চরিত্র যে এত খারাপ সেটা তো আমি আগে জানতাম না। জানলে তোমারে কোনোদিনও আমি এই বাড়িতে জায়গা দিতাম না। না না,
তোর বাড়িতে আমার জায়গা দিয়ে তুই কোনো ভুল করিস না। ভুল করছে আমি, তোর বাড়িতে আশ্রয় নিয়েছি, এই জন্য জীবনের সবচেয়ে মহাপাপ আমি করছি। কি ভাবছো হ্যাঁ? তোমরা দুইজনে মিলে সম্পর্ক কইরা এই বাড়ি এই সম্পত্তি সব দখল করবা, আমার এই বাড়ি ছাড়া করবা। কিন্তু তোমাদের এই চাওয়া আমি কিছুতেই পূরণ হইতে দিব না। আমি কালকে এই মেম্বারের কাছে বিচার দিব। এই ফুলজান, ফুলজান। বড় আপা, আজকে তো একটা বিরাট ঘটনা ঘটে গেছে, কিছু জানো? না তো, কি হইছে? মেম্বার চাচা আছে না, আজকে তো ওনার অনেক অপমান করা হয়েছে। কেন? এমন কি করছে? হ্যাঁ, আর কি কইতাছো বউ? তুমি হনো নাই? পুরা গ্রাম তোলপাড় হয়ে গেছে, আর তুমি হনো নাই? আমি অনেক হাউকাও শুনছি, কিন্তু কেন হয়েছে কইতে পারতেছি না। কি হয়েছে ঘটনা খুলে কত? ও আল্লাহ বউ, কি হইছে জানো? এই আমগো মেম্বার চাচা আছে না, হ্যাঁ, মেম্বার চাচা কি করছে জানো? এই পশ্চিম পাড়ার আউয়াল চাচার মাইয়ারে বিয়ার আগে পতি বানাই দিছে। সি 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 সি, নাউজুবিল্লাহ। এইটা আবার গ্রামবাসী রাইতের বেলা ধরছে। এখন গ্রামবাসী হেডে জুতা পিটা করতেছে, জুতার মালা পরায় পুরা গ্রাম ঘুরাইতাছে। সি 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 সি, মানুষ এত খারাপ হইতে পারে? আরে লোকটার মান সম্মান সব শেষ। ও বউ, এলিগেই কইছিলাম মানুষ ভালো না। আয় আয় ঘরে। আবুল কালাম আমার এই কারণে সাবধান করে গেছিল, লোকটা আসলেই খারাপ। বন্ধুরে কই পাব সখী রে, ও সখী আমার, আহা মালটা কেডা রে? আমার দেখে উল্টে ঘুরে দাঁড়ালো, অবশ্যই মতলব আছে। ওই দাঁড়ান, ওই দাঁড়ান, ওই দাঁড়ান, 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 এই কি আপনি? কে? দাঁড়ান, দাঁড়ান, আপনি? আরে মর্দি মিয়া, কি অবস্থা? ঘটনা কি? তুমি এইখানে কেন? তোমার দোকান নাই নাকি লাল বাতি জ্বলে গেছে? কেন লাল বাতি জ্বলবো কেন? আমি কি জীবন বাঁচানোর তাগিদে অন্যের ঘরে আইসা আকাম কইরা ধরা খাইছি? এরকম বিষয়টা না। তোমার কথাটা ঠিক বুঝবার পারলাম না মতি মিয়া। আমার কথা তো আপনার বোঝার দরকার নেই, আপনি বুঝবেন না। বুঝবেন ওই দিন যেদিন কারেন্টের জালের মতো ধরা খায় খপাত করে দৌড় মতো হবেন না, ঠিক ওই দিন বুঝবো। এটা হলো ফ্রাস্ট্রেশন। তুমি আকার ইঙ্গিতে আমার অনেক কথা বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু কিছুই বুঝাইতে পারতেছো না। ইটস কল ফ্রাস্ট্রেশন। মানে এটা একটা সমস্যা, মানুষের ভিতরে একটা সমস্যা হয়, কিন্তু এটার সমাধান আছে। আরে কি সব আবল তাবল কান, ফরেস্টেশন মরেস্টেশন, এর আবার সমাধান কি? হার্বাল সেবন। হার্বাল? হ্যাঁ, মানে তোমার মধ্যে যে উত্তেজনা আছে এইটাকে প্রশমিত কইরা কন্ট্রোল করে নিয়ে আসে। আমার পরিচিত একজন খুব ভালো ডাক্তার আছে যে সকল প্রকার গোপন রোগের চিকিৎসা করে। দিলেন তো মেজাজটা গরম করে। ওই মিয়া, আমার আবার কি গোপন রোগ আছে যে আমার হার্বালের ডাক্তার দেখাতে হবে? হ্যাঁ না, সমস্যা তো একটা আছে। মানে মানুষজন দেখলে তোমার একটা নখ এরকম খারাপ হয়ে যায় দেওয়ার জন্য। কি বোঝা যায়? অন্যের পেছনে আঙ্গুল দেওয়ার জন্য সবসময় তোমার একটা আঙ্গুল রেডি থাকে। এইটা অবশ্য গুড়া কৃমির প্রভাব, নাইলে এরকম হয় না। আবার আরেকটা আছে, অতি চুলকানির একটা প্রভাব থাকে। আবার মনে করো অতি চুলকানি যদি হয় সেটা হইতে পারে। এই স্বভাবটা তোমার ভিতরে আছে। তুমি আমার গ্রামে এসে আমারে বাঁশ দিয়ে খাড়া করে রাখার চিন্তা ভাবনা করতেছো না? আচ্ছা একটা কথা কত দেখি, তুমি এই গ্রামে কতদিন ধরে আসছো, আর কতদিন রয়েছো, আর কতদিন থাকবা? তোমার সাথে আজকেই দেখা হইল, ধরে নাও আজকেই আইছি। হ্যাঁ আজকেই তো আইছেন না? আর পেটের ওইটা বাতাসে আসছে নাকি? পেটেরটা মানে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর মতি মিয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? আচ্ছা বলেন তো, আপনার কোথায় জানি দেখছি, আপনার তো চিনি লাগে। আপনি কি, আপনার সাথে কি আমার দেখা হয়েছিল? আপনাদের গ্রামের আবু কালাম কয়েকদিন আগে যে মারা গেল, ওর যে বউ, বড় বউ ফুলজান, তার ভাই আমি মাঝে মাঝে আসি, খোঁজ খবর নেই, ওদের খোঁজ খবর নেই, ওদের কাছে আপনাদের কথা শুনতে পাই। ও আচ্ছা আচ্ছা, আপনি ফুলজানের বড় ভাই, এইবার বুঝছি। আর মতে ভাইয়ের থেকে কিন্তু টাকা পয়সা রাখো না,
বিল কিন্তু আমি দিব। না ভাই, এত কিছুর দরকার নেই। আরে। আপনার অনেক ধন্যবাদ, আমি আসলে যাই। আচ্ছা, দোয়া রাখবেন। আচ্ছা। মতি, তোমার তো কিন্তু কোনো বিল ভুল রাখো না, তুমি কিন্তু আমার পার্সোনাল মেহমান। তোমার কিন্তু আবার ভুল হয় মিয়া, ভুল করো না কিন্তু, ঠিক আছে? মেহমান মেহমানরা আদর আপ্যায়ন করাইতে কয় আমাদের। আরে ওই মসজিদ নিয়ে যে কত বড় বাটপার তা তো আপনারা জানেন না, আমি জানি। যেদিন আমি হাতে নাতে প্রমাণটা করাই দিতে পারবো মেম্বার সাহেবের কাছে, সেই দিন মেম্বার পুচ্চা মাছের মতো যখন ছিঁড়ে ফেলবো তখন বের হবে ওর আসল রূপ। তারপরে আমি তাকে আদর আপ্যায়ন করবো। তবে মেম্বার সাহেবের কাছে আপনার সকল স্বীকারোক্তি মন খুলে আপনি পেশ করেন। বুঝতে পারিছেন? আপনার আপদে বিপদে সুখে দুঃখে একমাত্র এই মেম্বার সাহেব ছাড়া দাঁড়ানোর মতো আর কোনো লোক নাই। আপনি নির্ভয়ে বলেন, বলেন সব। ঘটনা কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। ভাইজানের লগে নয়নতারার অবৈধ সম্পর্ক চলমান আছে। আর ওই পেটের বাচ্চা? সেইটাও সত্য। মাজু খালা নিজে আমারে কইছে ওরা আমারে বাড়ির থেকে বাইর করতে চায়, আমার সমস্ত সম্পত্তি দখল করতে চায়। সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হইব না। কালকে গ্রামের সকল মানুষের উপস্থিতিতে তুমি সব সত্যি কথা বলে দিবা, মনে সাহস নিয়া। তোমার কোনো ভয় নাই, আমি দেখবো তারপরে তোমার ভাই আর শুক্তারা কেমনে এই গ্রামের মধ্যে থাকে, তারপরে নয়নতারা আর তোমার ভাইরে এই গ্রাম থেকে কেমনে বাইর করতে হয় সেটা আমার দায়িত্ব। ভাইজান, তুমি নয়নতারার গ্রাম থেকে বার করতে চাইতেছো কি লেগা? ওরা যেই কাজ করছে এই গ্রামে আর বসবাসের কোনো সুযোগ নাই। তাছাড়া অগর অবৈধ সম্পর্কের কথা পুরা গ্রামবাসী যাই না গেছে। মিথ্যা কথা বলতেছো তোমরা। অন্যায় ভাবে নয়নতারার উপরে যদি কোনো সিদ্ধান্ত চাপায়া দাও, সেই সিদ্ধান্ত মাইনা নেওয়া হবে না ভাইজান। একটা থাপ্পড় মারে না সব কটা দাঁত ফালাই দিব। বেয়াদবি করস। আমি কোন সিদ্ধান্ত নিব আর নিব না সেটা তোর কাছ থেকে শিখতে হইব। শিখবা কি আর শিখবা না সেটা তোমার ব্যাপার, কিন্তু নয়নতারার উপরে কোনো অন্যায় সিদ্ধান্ত আমি মেনে নিব না। তুমি আবার ভয় পেয়ে যাও না। কালকে সালিশের সময় বুকে সাহস নিয়ে সব সত্যি কথা বলে দিবা। ভাবি চলেন আপনার আগায় দিয়ে আসি, চলেন। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরাও আসে না। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরা আসে না। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরাও আসে না। এই আজকে তোকে পেয়ে গেছি। আগের দিন আমরা টাকা ছাড়াই চলে গেছি, কিন্তু আজকে আমাদেরকে মিথ্যে বলে কোনোভাবেই ভুলানো যাবে না। তোর পেটে বাচ্চা দে, আগে ভাগে আমরা একটা আশীর্বাদ করে দেই। সমস্যা কি আপনার গো? এর আগের দিন কইছি না যে আমগো এই বাড়িতে কোনো বাচ্চা নাই, আর আমার পেটে তো কোনো বাচ্চা নেই। কেন আইছেন জানেন দিকে এখন জান। এই নাগর, এই ও তো অস্বীকার করেছে, তুই বল ওর পেটে বাচ্চা আছে কিনা। এই এই আপনারা 2 দিন পর পর এই বাড়ির ভিতর ঢুকে উৎপাত শুরু করেন, হ্যাঁ? কি হয়েছে আপনাদের সমস্যা কি? ওরে দুষ্টু, আমাদের উৎপাত তোমার সহ্য হয় না, তাহলে দাও 10,000 টাকা দাও, আমরা তাহলে আর উৎপাত করবো না। এই দুষ্টটাকে একটু মজা দেই, তাহলে টাকা তাড়াতাড়ি দিবে। আমরা তো একটা সমাজে বসবাস করি, আমাগো একটা মান সম্মান আছে। আমাগো গ্রামে থাইকা কেউ যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে গ্রামের মানুষ তো সাইরা কথা কইব না। কি হয়েছে মেম্বার সাহেব? আপনি খুব ভালো করে জানেন আমি কি কইতেছি। মানে আমাগো কাছে খবর আছে আবু কালামের ছোট বউ নয়নতারা গর্ভবতী, আর এটার জন্য আপনি দায়ী। আপনার সন্তান নয়নতারার পেটে। কি ভুল কইছি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আরে এসব ডাহা মিথ্যা কথা। এগুলো সব মিথ্যা কথা মেম্বার চাচা। আমার পেটে কোনো বাচ্চা নাই, আমি ভাইজানরা আপন ভাইয়ের মতো দেখি। কি হলো বুবু, তুমি কথা কও না কেন? আমার কর কি আছে? যা সত্যি সেটা তো সবাই জানবই। সত্যরে কি আর দাবায় রাখা যায়? কি কইতাছো তুমি এগুলা বড় বউ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলজান? মাথা তার খারাপ হয় নাই, বরং সে একটা সত্য কথা তুলে ধরছে। এটা একটা সাহসিকতার বিষয়। আপনারা সবাই শুনে রাখেন, তাগর স্বামী মারা গেছে বহুদিন আগে।
এখন যদি তারা গর্ভবতী হয় কেউ, তাহলে ওই সন্তান বৈধ না অবৈধ? ঠিক কইলাম না ভুল কইলাম? হ্যাঁ ঠিক। এই মহিলা আজকে একটা অবৈধ সন্তান পেটে নিছে, 2 দিন পরে যে অন্য একটা গ্রামের পোলা ধইরা আরেকটা বাচ্চার জন্ম দিব না, ওটার কোনো গ্যারান্টি আছে? না 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 নাই। হায় হায়, তোর নাগর মারা গেছে, তুই আমাকে বলে পারতি, তোর জন্য একটা পার্মানেন্টলি নাগরের ব্যবস্থা করে দিতাম। এইসব আকাম কুকাম করে তো তুই আমাদের পুরা গ্রামের মানিজ্যটা একদম নষ্ট করে দিলি। ছি ছি ছি। আর এই জন্য তাকে শাস্তি ভোগ করা লাগবে। কি শাস্তি নির্ধারণ করবেন সেটা আপনি বলে দেন। তাগর জন্য যেই শাস্তি নির্ধারণ করবেন তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে। একদম ঠিক। ছি 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 ছি। কি কাণ্ডটাই না করছে, হ্যাঁ কি কেলেঙ্কারি। মেম্বার সাহেব, আপনি অগ শাস্তির ব্যবস্থা করেন। আমার মনে হয় অগর অপরাধটা বেশি হয়ে গেছে। এজন্য আমার সিদ্ধান্ত, এখন 2 জনের মাথা নেড়া কইরা এই গ্রাম থেকে ঘোল ঢাইলা বের করে দেওয়া। ভাইজান, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই বাছাই করা দরকার। মন গড়া কোনো সিদ্ধান্ত চাপাই দিতে পারবা না কিন্তু কইলাম। তুই আবার এগুলোর মধ্যে ঢুকস কেন? হ্যাঁ, অযথা সময় নষ্ট না করে যা কাজে যা। মেম্বার চাচা, বিশ্বাস করেন আমার পেটে কোনো বাচ্চা নেই। আল্লাহর দোহাই দিয়ে কইতেছি, বিশ্বাস করেন আমার পেটে বাচ্চা নাই। এত বড় অপবাদ দিয়েন না আমারে। হ্যাঁ তাই তো, আপনার আপারে অন্যায় ভাবে কেন শাস্তি দিতে চাইতেছেন? এই সেমডি, তুই কি বুঝস না অন্যায়? হ্যাঁ, এত কথা কেন কইতাছ? চুপ থাক। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার যথেষ্ট ক্ষমতা আমার আছে। আপনারা সবাই মিলে যদি আপারে অন্যায় ভাবে শাস্তি দেন, আমি বইলা দিলাম সবার নামে মামলা করব। কারণ তুমি ছোট মানুষ, তুমি চুপ থাকো। তোমার বোন তো সত্যিই অন্যায় করছে, সে ভাইজানের সাথে মিল্লা এই আকামটা করছে। চুপ থাক ফুলজান, আর একটা কথা কবি না। কেন কথা বলবো না? হ্যাঁ, তোমরা মিলা ষড়যন্ত্র করে আমার এই বাড়ি ছাড়া করবা, আমার এই সম্পত্তি থেকে আমার বাইর করবা। যে ষড়যন্ত্র তোমরা করছো সেটা আমি কোনোদিনও পূরণ হইতে দিব না। তুমি আমার ভাই হয়ে তুমি কেমনে আমার এত বড় সর্বনাশটা করলা? আমি আশ্চর্য ব্যাপার, মন গড়া কথা কইলে কি সব সত্যি হয়ে যায় নাকি? আচ্ছা ফুলজান, গ্রামের অনেক মানুষ এনে উপস্থিত আছে, তুমি সত্যি করে একটা কথা কও তো, তুমি এমন কি প্রমাণ পাইছো যাতে মনে হয়েছে যে নয়নতারা আর তোমার ভাইয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে, আর নয়নতারার পেটের বাচ্চাটা তোমার ভাইয়ের? কও তো আমারে। হ্যাঁ, প্রমাণ তো পাইছি। ভাইজান নিজের মুখে কইছে যে তোমার পেটের বাচ্চা তো আমারই। তাছাড়া নয়নতারার পেটে যে বাচ্চা আছে এটার প্রমাণ তো মাজু খালা নিজেই। সে নিজে নয়নতারারে বমি করতে দেখছে। আর এই ধরনের কোনো কথাই তো নয়নতারার সাথে কোনোদিন আবার হয় নাই। আমি এমন কথা ভাইজানের লোকে কেন কইতে যাবো? তাছাড়া ভাইয়ের লোকে কেমন কথা কম যায়, আপনারাই কোন। অবশ্যই হয়েছে। ওই দিন রাতে আমি নিজের কানে শুনছি যে তোমরা এই ধরনের কথাবার্তা কইতেছো। তোমার মাথায় সমস্যা হয়েছে বড় আপা, বাড়িতে আমিও থাকি, এসব কথা তো আমি শুনি নাই। না, আমি সব ঠিকই বলতেছি, যেটা সত্য সেইটাই বলতেছি। আচ্ছা ফুলজান, তুমি সত্যি করে কও তো, ঠিক কবে তুমি এই কথাগুলো শুনছো যে ওরা এইগুলা বলছে? শ্বশুর চাচা, ওই যে পশ্চিম পাড়ার আওলা চাচার মাইয়া যেদিন বিয়ার আগে আপনার দ্বারা প্রেগনেন্ট হইলো আর গ্রামবাসী আপনার জুতার মালা পরে ঘুরাইলো, ওই দিনটাই। এই 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 ফুলজান, এই কি কইতেছো তুমি এগুলা? হ্যাঁ, আওয়াল চাচার মাইয়া মানে আমি প্রেগনেন্ট বানাইছি মানে, আর গ্রামের মানুষ আমার জুতার মালা গলায় দিয়ে ঘুরাইছে? কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, ফালতু কথা হইতে যাবো কেন শ্বশুর চাচা? সত্যি তো সত্যি, সত্যি কি ঢাইকে রাখা যায়? আরে ধুর, এই ফুলজানের মাথা তো পুরাই গেছে, তো পাগল একটা। এই আপনারা গ্রামের মানুষ সবাই মিলে আর চিকিৎসা করতে পারেন না? উল্টাপাল্টা কথা কয়, উম্মাদ কোথাকার। আরে এই মতির বাচ্চা, তুই যদি আর কোনোদিন এই ফুলজানের কোনো খবর আমার কাছে দিবি, একদম তোরা কিন্তু গাইরালাম। ফাজিলের ফাজিল, উল্টাপাল্টা কথা কয়, একটা পাগল। এই সবাই আসেন আমার সাথে, চলেন। আমরা থেকে কি করব? চল জায়গা, ভুল জায়গায় আইসা বসি। আজকে দিনটাই মাটি, আজকে বাজার তুললে কত টাকা কামাইতে পারতাম ভুল ভাল জায়গায় আইসা।